এবার উপনিষদাবলী থেকে অর্চনা মাসিমণি। ওম শ্রী অরবিন্দ মীরা। অপূর্ব, তুমি শুধু একটু বলবে যে কথাগুলো শোনা যাচ্ছে তো? হ্যাঁ আজকে মাসিমণি, হ্যাঁ। আজকে অনেকের একটু অসুবিধে হয়েছে কোনো হ্যাঁ, যান্ত্রিক আজকে কারণে। নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে মাসিমণি, হ্যাঁ, কিছু ঠিক করার আছে। নেই। হ্যাঁ, চেষ্টা করি আমরা। উপস্থিত যারা রয়েছেন সকলকে সশ্রদ্ধ সান্ধ্য অভিবাদন। আগের দিন আমরা তৃতীয় প্রবাহটি শেষ করেছিলাম আলোচনার। আজকে আলোচনার একটি নূতন মুখ খুলছে, সেটি চতুর্থ প্রবাহ, অবশ্যই তৃতীয়ের পরে। আর তার প্রথম বিষয় হচ্ছে লোক সমূহ, তারপরে আছে সূর্য। বিভিন্ন লোকের আলোচনা প্রসঙ্গে সূর্য শব্দটি এখানে এনেছেন। আর এনে লোকসমূহের মধ্যে প্রথম শ্রী অরবিন্দ আলোচনাটি শুরু করছেন পরলোক দিয়ে। পরলোক হচ্ছে প্রথম শিরোনাম। এই লোকসমূহ সূর্য এর অন্তর্বর্তী। পরলোক কেন বলেছেন এটা বোঝা যাবে যখনই আমরা দেখব আমরা বর্তমানে যে আলোচনায় প্রবেশের চেষ্টা করছি শ্রী অরবিন্দের পদাঙ্ক অনুসরণ করে। সেই মন্ত্র দুটি হচ্ছে পঞ্চদশ ও ষোড়শ। 15 এবং 16 সংখ্যক মন্ত্র দুটি এখন আলোচিত হবে। আমরা অন্যান্য পাঠের দিনও যেমন করি সেইভাবে আমরা মন্ত্র দুটি একটু দেখে নিই। কারণ আমি এতই ধীর লয়ে পাঠ করছি সামর্থ্যের অভাবে, যে অনেক দিন আগে পড়া হয়ে গিয়েছিল। আমরা মন্ত্র দুটি একটু দেখি। ঈশোপনিষদে সর্বমোট 18টি মন্ত্র। তার পঞ্চদশ মন্ত্রটি হচ্ছে বিখ্যাত মন্ত্র, যার সঙ্গে জড়িয়ে আছে অতিমানস অবতরণের যে শুভক্ষণ। আমরা প্রত্যেকে এই মন্ত্রটির কথাই তখন বলি যখন মা সেই সোনার হাতুড়ি দিয়ে দরজায় আঘাত করে জ্যোতির্ময় আলোক শিখাকে ডেকে আনেন। হিরণ্ময়ীন পাত্রেণ সত্যস্যাপি হিতং মুখম তত্ত্বং পূষন্নপাবৃণু সত্যধর্মায় দৃষ্টয়ে। দুটি অংশ। প্রথমেরটিতে বলছেন হিরণ্ময়ীন পাত্রেণ সত্যস্য মুখম অপিহিতম আবৃতম। উজ্জ্বল হিরণ্ময় পাত্রের দ্বারা সত্যের মুখ আবৃত রয়েছে। তো সেই অনাবরণ কর্মটি কিভাবে ঘটবে? দ্বিতীয় মন্ত্রার্ধে বলছেন, মন্ত্রের দ্বিতীয়ার্ধে বলছেন তত্ত্বং পূষণ অপাবৃণু সত্য ধর্মায় দৃষ্টয়ে। হে পূষণ, তুমি তাকে অপাবৃত করো, অনাবৃত করো, প্রকাশিত করো। কার জন্য? সত্য ধর্মায় দৃষ্টয়ে, যিনি সত্য ধর্মা, যিনি সত্যকেই একমাত্র ধর্ম বলে মেনেছেন, তার দর্শনের জন্য। দৃষ্টয়ে একটি বিশুদ্ধ বৈদিক শব্দ। আমরা যখন এটিকে লৌকিক সংস্কৃত শব্দে আনবো, সংস্কৃত শব্দে যখন আনবো, তখন এটি হবে দ্রষ্টুম। সত্য ধর্মায় দ্রষ্টুম, সত্য ধর্মায় অপাবৃণু। তিনি সত্য ধর্মা, তার জন্যে তুমি এই আবরণ উন্মোচন করো, কারণ তিনি তাকে দর্শন করবেন। এই যে মন্ত্র, সেখানে আমরা
পুষণ শব্দটি পেয়েছি, আর সেই পুষণ শব্দের ব্যাখ্যা ওই পঞ্চদশ মন্ত্রের আলোচনাকালে পাদটিকায় শ্রী অরবিন্দ আমাদের জানিয়ে দিয়েছেন। সেখান থেকে খুব সাধারণভাবে যদি আমরা দেখি, এইভাবে বলতে পারি যে বেদের অন্তর্নিহিত অর্থে সূর্য দেবতা হচ্ছেন সত্যদ্রষ্টা, কবির দিব্য আলোকের প্রতীক। তাহলে সূর্য দেবতা আমরা যেটা খুঁজতে চাইছি সেটা তো লোকসমূহ বলে কেন একটি ড্যাশ দিয়ে সূর্য শব্দটি লেখা হলো? তার কারণ পুষণ শব্দ রয়েছে যে মন্ত্রে, সেই মন্ত্রের ব্যাখ্যায় আমরা প্রবেশ করার চেষ্টা করছি। তাহলে সত্যদ্রষ্টা কবির দিব্য আলোকের প্রতীক হচ্ছেন সূর্য দেবতা, এটি বেদের অন্তর্নিহিত অর্থ। আর সে আলোক মনের অতীত, স্বয়ংপ্রভ, বিশুদ্ধ সত্য। আর তার প্রধান শক্তি হচ্ছে স্বতঃপ্রকটিত জ্ঞান। স্বতঃপ্রকটিত শব্দটি মনে রাখতে হবে, এর জন্য অজ্ঞান থেকে সাঁতরে জ্ঞানে আসার দরকার হয়নি, এর জন্য কোনো পৃথক গুরুমুখী বিদ্যার আবশ্যক হয়নি। এটি স্বতঃপ্রকটিত স্বয়ংপ্রভ সূর্যেরই মতো। বেদে তাকে পরা দৃষ্টি বলা হয়েছে। আর সেই যে লোক, সেই যে সূর্য লোক, সেই সূর্য লোককে বলা হয়েছে সত্য ঋত বৃহৎ, এইভাবে। আর তিনি হচ্ছেন পুষণ, তিনি পোষক দেবতা। একেবারে যদি আভিধানিক অর্থের দিকে আমরা তাকাই, তাহলে বুঝবো যে পুষণ শব্দের অর্থ হচ্ছে যিনি হচ্ছেন পুষ্টি আনয়নকারী, তিনি পোষক, যিনি সবকিছুকে পোষণ করেন। এই অর্থেই যদি ধরা হয়, তাহলে তো সূর্যের থেকে আগে তো কারো নাম নেই যাকে উচ্চারণ করা যায়। আছেন, জল আছেন, অপ আছেন, তিনিও আলোচিত হয়েছেন পূর্ব মন্ত্রে। তাই বলছেন যে উজ্জ্বল হিরণময় পাত্র সত্যের মুখকে আবৃত করে রেখেছে। উজ্জ্বল হিরণময় পাত্র বলার একটা অর্থ আছে, সে চোখে ধাঁধা লাগিয়ে দিচ্ছে, সত্যের মূল তত্ত্বটিকে সে অনাবৃত হতে দিচ্ছে না। কারণ তার ওই যে একটা জ্যোতির্ময়, আপাত জ্যোতির্ময় তার যে প্রকাশ, সেই প্রকাশ সব কিছুকে আবৃত করে রাখছে, সত্যই তাতে অনাবিষ্কৃত থেকে যাচ্ছে। তাই পোষণ দেবতার কাছে প্রার্থনা করা হচ্ছে যে তুমি কি করবে, তুমি হে জগতের পোষক আবরণ উন্মোচন করো। সত্য ধর্মা যিনি, তিনি দর্শনের জন্য অপেক্ষা করে আছেন। এই পর্যন্ত আমরা এখানে মন্ত্র শরীরটি দেখলাম, এরপর প্রভু আমাদের যে আলোচনায় নিয়ে যাবে সেখানে যাব। তাহলে অতঃপর আমরা ষোড়শ মন্ত্রটি একটু দেখে নিই আলোচনায় প্রবেশের আগে। पूषण्यकर्षेयमसूर्य प्राजापत्य विह्व रश्मीनि समूह तेजो यत्ते रूपं कल्याणतमं तत्ते पश्यामि यो असावसौ पुरुषः सोऽहमस्मि। বৈদিক সত্যের সার কথাটি এই মন্ত্রে বিধৃত রয়েছে। কিভাবে এর ভাষান্তর করেছেন শ্রী অরবিন্দ? হে পুষণ, হে একমাত্র দ্রষ্টা, পুষণ একর্ষে, একমাত্র ঋষি তুমি, তুমি একমাত্র নিয়ন্তা, যম তুমি সংযমন কর্তা, যাকে আমরা যম নামে জেনে থাকি। আপাতভাবে কিছুটা পৌরাণিক দৃষ্টি থেকে দিলে যম বলতে আমরা সাধারণভাবে অন্তককে বুঝে থাকি,
মৃত্যুর দেবতাকে বুঝে থাকি। এক অর্থে তিনি তো সংযত করেন, যার কাজ ফুরিয়ে যায় তাকে তিনি ফিরিয়ে নেন। কাজে সেই অর্থে বললেও যমও হচ্ছেন সংযমন কর্তা। সূর্য, তুমি হচ্ছে সূর্য স্বরূপ। লক্ষ্য করি আমরা যে পুষণ শব্দের একেবারে সমার্থক শব্দ হিসেবেই এখানে সূর্যকে ব্যবহার করা হয়েছে। হে আলোকদাতা সূর্য, হে প্রাজাপত্য, হে প্রজাপতির সন্তান, মানে প্রজাপতি হচ্ছেন মুখ্য সৃষ্টির দেবতা। তোমার রশ্মি সব সুবিন্যস্ত করো, রশ্মিন সমূহ ব্যূহ, তোমার সব রশ্মিকে তুমি সংযত করো। তোমার এই দীপ্যমান আলোক শিখা আর অন্য কোনো সত্যকে প্রকাশ হতে দিচ্ছে না। মুখ্য সত্য এবারে অপাবৃত হোক। তোমার আলোক সংহত করো, যে তেজ তোমার কল্যাণতম রূপ, ইয়ত্তে রূপং কল্যাণতমং। হে তেজ, তোমার যে তেজ হচ্ছে কল্যাণতম রূপ, কেন সেই তেজই তো কি করে? সেই তেজ আলো যোগায়, প্রাণের সঞ্চার করে, সেই তেজই ভস্মীভূত করে। তাহলে এই রুদ্রকে ডেকেও ঠিক এইভাবেই উপনিষদের ঋষি বলেছেন, শ্বেতাশ্বতর উপনিষদেতে, যে যে তেজ তোমার কল্যাণতম রূপ, তোমাতে আমি সেই রূপ দেখি। এখানে দেখি হচ্ছে দেখতে চাই, তারই প্রার্থনা। দ্বীপ্রহরের প্রচণ্ড মার্তণ্ড যতটা কষ্ট দেন, সকালের স্নিগ্ধ অরুণ অস্তাচলগামী সূর্যদেব ততটাই স্নেহপরায়ণ হয়ে থাকেন। তাই বলছেন তোমার কল্যাণতম রূপটি যাতে করে তোমাকে পূর্ণভাবে প্রকাশিত দেখা যায়, সেই রূপ আমি দেখতে চাই। সঙ্গে সঙ্গে বলছেন সে আমি কে? ইয়ঃ অসৌ অসৌ পুরুষঃ সঃ অহমস্মি। ওই ওই যে পুরুষ, আমিও সেই। যে সত্য রয়েছেন এই আলোকোজ্জ্বল দীপ্তির পশ্চাতে, তার সঙ্গে আমি একত্ব অনুভব করি। বারবার শ্রুতি যে কথা বলছেন, ভগবানের সঙ্গে এক হয়ে যাও, মাতে লীন হয়ে যাও, এটা হবে কি করে? তাকে সবকিছু সমর্পণ করো। এই সব কথা মিলিয়ে কিন্তু ওই একত্বের কথাটি আসছে। তাই বলছেন সঃ অহমস্মি। এই যে পুরুষ, যাকে প্রকাশিত দেখতে চাইছে সাধক সত্তা, তার সঙ্গে সে একাত্মতা অনুভব করে। এই দুটি মন্ত্র এই লোকসমূহ সূর্য এর শীর্ষক আলোচনায় ব্যাখ্যাত হবে। এইবারে আমরা 125 পৃষ্ঠায় আমাদের আজকের পাঠের অংশে একটু প্রবেশের চেষ্টা করি। পাঠই হবে শুধু। প্রথমেই তো পরলোকের কথা বলেছে, আগের বারই বলেছিলাম। বলছেন যে তৃতীয় শ্লোকে অন্ধতমসাবৃত সূর্যহীন লোকের উল্লেখ রয়েছে। তাহলে হঠাৎ সূর্যের জন্য এই আকুতি কেন, এই আরতি কেন? সূর্যহীনতা আছে বলেই তো। অন্ধকারে জীব যখন পথভ্রষ্ট হয়, তখন তো সে আলোকের প্রার্থনা রাখে। তাই বলছেন সেই মন্ত্রটিও তাহলে আমরা একবার দেখে নিই। অসূর্যা নামতে লোকা অন্ধেন তমসাবৃতঃ তাংস্তে প্রত্যাভিগচ্ছন্তি ये के চাতমহনো জনঃ। আমরা প্রথমে ঈশাবাস্যম পেয়েছি, তারপরে পেয়েছি কুর্বন্নে বেহ কর্মাণি, কর্মের জয়গান।
তারপরেতে এসেছে সেই অসূর্য লোকের কথা। অসূর্যের কথা এসেছে বলেই তার থেকে মুক্তির জন্য সূর্যের কথা এই পঞ্চদশ মন্ত্রে উঠল। আর সেখানে যেখানে আমরা এই চতুর্থ মন্ত্র, এই তৃতীয় চতুর্থ মন্ত্রগুলি যখন পড়েছিলাম, শ্রী অরবিন্দ সেখানেও আমরা পাতা খুললেই দেখতে পাবো পাদটিকায় বলে দিয়েছিলেন যে শেষের যে 4টি মন্ত্র আছে 15, 16, 17, 18, তারাই এখানে বীজাকারে রয়েছে। সেখানে বিস্তার, এখানে বীজ সম্পত্তি। বলছেন এই দুর্ঘটনাটা ঘটছে কেন? বলছেন যে সূর্যহীন সেই সব লোক, অসূর্যা। আমরা কোনো ব্যাখ্যায় যাব না, অসূর্যা শব্দের আরো অন্য ব্যাখ্যা আছে, কিন্তু ঈশাশ্রুতি যে অর্থটি নিয়েছেন সেটি হচ্ছে সূর্যহীন। সূর্যহীন সেই সব লোক অন্ধ তামসের দ্বারা আবৃত, যারা তাদের আত্মাকে হনন করে, প্রয়াণের পর তারা সেই সব লোকে যায়। সর্বনাশ কাণ্ড। সূর্যহীন সেই সব লোক, তার বৈশিষ্ট্য কি? তা অন্ধকারাচ্ছন্ন। এই অন্ধকার যখন আমরা পড়ছি তখন অবশ্যই দীপালোক নয়, টর্চের আলো তো নয়ই, সেই অন্ধকার অজ্ঞানের অন্ধকার। এই অন্ধ তামসের দ্বারা আবৃত সেই সূর্যহীন লোক, তারা কি করে? সেখানে কারা যায়? কাদের গতি হয় সেখানে? সাধক তো এখানে আলোক প্রাপ্তির জন্য প্রার্থনা করছেন। বলছেন যে যারা আত্মাকে হনন করে, যারা আত্মাকে হনন করে মানে যে স্থূল অর্থে আত্মহত্যা করে তা আদৌ নয়। যারা আত্মাকে হনন করে তারা কি করে থাকে না, তারা সমস্ত কিছুকে অস্বীকার করে থাকে। তারা অজ্ঞানের অন্ধকারে আকণ্ঠ নিমজ্জিত হয়, আমস্তক নিমজ্জিত হয়। তখন তারা আলোর দিশা পায় না বলে তখন তারা অন্ধকার লোকের দিকে ধাবিত হয় এবং সেখানে শেষ পর্যন্ত তাদের দুর্গ্রহ ঘটে থাকে। তাহলে এই উল্লেখটি তৃতীয় মন্ত্রে ছিল, সেই অসূর্যা নামতে লোকা অন্ধেন তামসাবৃতা। আর সেখানে যায় কারা? যায় তারাই যারা আত্মহনন করে থাকে, অজ্ঞান তিমিরে আচ্ছন্ন হয়ে থাকে, অন্ধ হয়ে থাকে। সেই অজ্ঞান তিমিরা অন্ধদের যে লোকে গতি হয়, এ হচ্ছে সেই সূর্যহীন লোক, যাকে অসূর্য লোক বলা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে সূর্যের প্রসঙ্গটা এসেছে কোথা থেকে? শ্রুতি তো সেইভাবেই আমাদের নিয়ে যাচ্ছেন এবং প্রভু আমাদের সেইভাবেই পরিচালনা করছেন যে সূর্যহীন, সূর্যহীন শব্দের থেকে সূর্যের কথা এসেছে। সূর্যহীনতার কথা যেমন তৃতীয় মন্ত্রে বলা হয়েছে, পঞ্চদশ মন্ত্রে, ষোড়শ মন্ত্রে, তেমনি সূর্যের কথা বলা হয়েছে, সসূর্য লোকের কথা বলা হয়েছে। তাই বললেন যে তৃতীয় মন্ত্রে অন্ধ তামসাবৃত সূর্যহীন লোকের উল্লেখ রয়েছে। আর এই বিচারের যেটি তৃতীয় প্রবাহ, ঠিক এর আগে যেখানে জন্ম জন্মরাহিত্যের কথা আমরা পড়েছি, সেখানেও আত্মার অন্ধ তামসের প্রবেশের কথা অন্তত 2বার বলা হয়েছে। তাহলে একদিকে দেখা যাচ্ছে সূর্যহীন লোকের কথা নামও তো উচ্চারণ করে বলা হলো প্রথমে, তারপরে যখন ব্যাখ্যার মধ্যে প্রায় সেই ব্যাকরণে যেমন প্রতিপদ ব্যবৃত্তি করে একটি একটি শব্দকে নির্বাচন করা হয়, সেইভাবেই শ্রুতি তার মন্ত্রসজ্জায় প্রথমে যা বলেছেন তারই ব্যাখ্যা দিচ্ছেন পরবর্তী মন্ত্রগুলিতে। সেই জন্যেই বললেন যে তাহলে প্রথমে অন্ধ তামসা আবৃত সূর্যহীন লোকের কথা আছে, তারপরে সেই অন্ধ তামস লোকে আত্মা প্রবেশ করছে সেটাও বলা আছে, যার ইঙ্গিত তৃতীয় মন্ত্রে ছিল। আর এখানেও বলা হয়েছে যে তারা হচ্ছে আত্মহাজন, তারা নিজেদেরই হনন করে, তারা আলোর দেখা পায় না, অন্ধকার তিমিরে আচ্ছন্ন হয়ে থাকে। কিন্তু এবারে বলছেন এই যে লোকের কথা
অন্ধেন তামসাবৃতা বলা হয়েছে। যে শ্রী অরবিন্দ নিজেই বলছেন প্রাবন্ধিক হিসেবে, মনে হয় যেন এখানে উদ্দিষ্ট হলো চেতনার অবস্থা, লোক নয়। যদিও আলোচনায় রয়েছে লোকসমূহ, কিন্তু প্রভু বলছেন এই লোক বলতে আমরা স্বর্গ মর্ত পাতাল থেকে তল অতল রসাতল এইসব যা বুঝে থাকি সে কথা কিন্তু বলা হচ্ছে না। এটা চৈতন্যের বিভিন্ন অবস্থার কথা বলা হচ্ছে, যেহেতু এটি সাধারণ কোনো পৌরাণিক বার্তা আমাদের কাছে রাখছে না, এই উপনিষদের সত্যকে তুলে ধরছে। আজকের পাঠ এখানে সমাপ্ত হোক। সকলকে প্রণাম, সবাই ভালো থাকবেন। আমাদের সময় শেষ। মা ও প্রভুকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই যারা এই পাঠচক্রে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করলেন। নেটওয়ার্কের কারণের জন্য একটু অসুবিধা হয়েছে সকলেরই শুনতে, তার জন্য দুঃখিত। মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্রে এখানেই বিরতি টানছি। জয় মা, জয় শ্রী অরবিন্দ। খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠান শুনে অপূর্ব। নেটওয়ার্কে তো আমাদের কিছুই করার নেই, আপনারও কিছু করার নেই, এটা তো যান্ত্রিক ব্যাপার, তাই না? অনেক ধন্যবাদ, আসলে আমিও সবাইকে বুঝতে নমস্কার পারিনি জানলাম। আমার পড়ার থেকে কতটা শব্দ অশ্রুত রয়ে গেছে। দারুণ দারুণ। একটা জিনিস বলি অর্চনাদি, আপনার এই যে সাবজেক্টটা আমাদের কাছে খুব সত্যি একটু দুর্বোধ্য, সেটাকে এত সাবলীল ভাবে আপনি উপস্থাপনা করেন যে কিছুটা বুঝতে পারি, এই আর কি, সত্যি দাদা কথাই। এর বিন্দু মাত্র আমি করি না, যা যা শ্রী না না, সে তো অরবিন্দর মা বলে করেন, গেছেন। সব সব মা আমি করেন, পাঠক মা মাত্র, করেন। একদম আমি একদম বলে পাঠক গেছেন। মাত্র দাদা। একদম যদি একদম মা একটি শব্দ করাচ্ছেন। কারো কানে ঠিক মতন গিয়ে ঠিক ঠিক পৌঁছয়, ঠিক ঠিক হ্যাঁ, ঠিক ঠিক তাহলেই ঠিক সেটি ঠিক হচ্ছে আমাদের ঠিক। শ্রী অরবিন্দ শ্রী মায়ের চরণের একদম অন্তিম একদম প্রার্থনা। একদম মা রবীন্দ্রের আশীর্বাদ। মা, আমরা যা করছি আমাদের চোখের পাতা নড়া থেকে আরম্ভ করে সমস্ত কিছুই মা রবীন্দ্রের জন্যই হচ্ছে। একদম। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো।